আমি ইংরেজি টিংরেজি কিছু বলতে পারিনি। আমি কি বলতে পারি নাকি? মেজো ছিল, মেজো একটু আধটু ইংরেজি বলেছে, আর আমি হিন্দি দিয়ে বলে টলে ম্যানেজ করে দিয়েছি। বাবা, তারপরে আবার বলছো সাহেব সুবোধের সঙ্গে কথা বলতে হবে। না না, ওটা আমি পারবো না। হ্যাঁ, আরে বড় মা, তাতেই তো কামাল হয়ে গেছে। মানে বিশ্বাস করো বড় মা, মানে সাহেবরা তোমাদের যা প্রশংসা করলো না, বিরাট প্রশংসা। হ্যাঁ বিরাট প্রশংসা, মানে ভাবা যায়। আমরা তো ভাবছি যে আমাদের মা, বড় মা, মামুনি এদের এত গুণ আছে, আর আমরা জানতামও না। মানে সাহেবরা আমাদেরকে জানালো, সাহেবরা বললো। বাবা, সেই তো বলে না যে কেউ যোগী ভিক পায় না। বোঝো বোঝো, চিরটা কাল তো আমাদের ঘরে আটকে রেখেছো। যদি বাইরে বেরোতাম না, তাহলে পৃথিবীটা একবারে কাঁপিয়ে দিতাম। কি করেছো মা? আমি একটুখানি দেখে আসি, সাজির কাছে দেখে এসেছি তো বাচ্চাকে। দেখে এসো, যাও। আরে সেটাই তো দেখছি, আর আমরা তো সেটাই চাই। মানে আমরা তো দেখতে চাই যে তোমরা আরো পৃথিবীটাকে কেমন ভাবে কাঁপাও। তাই তো এসেছি এখানে। কি না 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 না, কি সব বলছো? ওই কাঁপানোটা আমি কথার কথা বলে ফেলেছি। ওই সমস্ত আমরা পারবো না, পারবো না, আমি কিছুতে পারবো না। বড় বৌদি এরকম একটা সুযোগ ছেড়ে দেবে না? সাহেবগুলো তো তোমাদের সঙ্গে আলাপ করতে চেয়েছে, যাতে তোমরা ওদের চিনতে পারো ওরা কি পরে আসবে। ড্রেস কোডও বলে দিয়েছে। তেমন তো কিছু না বড় বৌদি, ক্যাজুয়ালি যাবে, ক্যাজুয়ালি কথাবার্তা বলবে, ক্যাজুয়ালি ফিরে আসবে। বৌদি, আপনার কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই। সব সময় খালি এক কথা, আমরা কিছু পারি না পারি না পারি না। আমরা নাকি গাধার দল, বাইরে নিয়ে বেরোলে আমরা একেবারে কি কেলো কেলো করে ফেলবো। আমাদের নিয়ে নাকি বেরোনোই যায় না, মান সম্মান সব নষ্ট করে ফেলবো। আচ্ছা এইটা বলো তো দেখি, এই যে সাহেবরা আমাদের দেখে পছন্দ করলো এমনি এমনি, সে তো আমাদের প্রতিভা দেখেই। ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। বুঝতে পেরেছি মা, খুব আনন্দ হচ্ছে না? বিরাট আনন্দ। ও মা, দারুণ দারুণ। আচ্ছা একটা কথা বলতো, সাহেবরা আমাদের দেখে পছন্দ করেছে, এটা কি আমরা স্বপ্নেও ভাবতে পেরেছিলাম? হ্যাঁ, ওই তো বুঝতে তো পারছি, কিন্তু কি কথা বলবো বলো তো? আচ্ছা, আমি তো কি কথা বল, আচ্ছা এক কাজ কর না, সাহেবকে বরঞ্চ বাড়িতে ডাক, বাড়িতে ডেকে আলাপ করবো। হ্যাঁ, হয় না। কোট প্যান্ট পরা সাহেব বিদেশ থেকে এখানে এসছে, তারা কখনো এখানে আসে নাকি? বাড়িতে আসে আসবে না? না, হয় না। শোনো, ওরা তোমাদের সঙ্গে না পার্কে ট্যাপও করতে চেয়েছে। কি ট্যাপও জানে না করতে চেয়েছে। তোমরা টেনশন নিও না, আমরা কাছে পিঠেই থাকবো, ঠিক আছে? তোমাদের সাথে দেখা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এটাও হতে পারে তোমাদেরকে বললে একটু চা খেতে ওদের সাথে। হ্যাঁ, বাস এই ক্যাজুয়াল, ভেরি ক্যাজুয়াল মিটিং। কিন্তু এরকম শাড়ি শাল পরে যাওয়া চলবে না। তাহলে আমি তোমাদের জন্য জামা কাপড় কিনে আসবো তো। কি তোমরা ড্রেস পরবে, নয়তো স্কার্ট পরবে। হ্যাঁ, তোমরা সেজে গুজে যাবে। কি না মা লক্ষ্মী, না এই স্কার্ট ফাট কি বলছো, ওই সময় আমি পড়তে পারবো না। এই বয়সে আরে ও মা, তুমি সব সময় তো না না কেন বলো? বলো তো কেন না না বলো? বলছেই না। তোমার না কত সাহস, সারা জীবন শুধু বাবার মুখ নাড়া খেয়েই গেলে। আরে বাবা, এই যে সাহেবরা তোমাদের এত প্রশংসা করেছে, সেটা বাবাকে করে জাঁক করে বলতে হবে না নাকি? সাহেবের সঙ্গে দেখা করতে যাবে, বাবাকে বলবে না? বলবো? হ্যাঁ স্কার্ট পরে যা করে। যাও না, তোমরা গিয়ে বলো না, আরে সাহেবরা আমাদের সঙ্গে দেখা করতে চায়, আর ওই কিপটে বুড়ো আমাদের 5টা টাকাও দেয় না। সাহেবরা এদিকে আমাদের সঙ্গে দেখা করতে চাইছে। বড় মা, তুমি এগুলো কি বলছো? মানে তোমার জামাই এখানে বসে আছে আর তোমার মুখে কিচ্ছু আটকাচ্ছে না? আচ্ছা, ঠিকই তো বলছি। কিপটে বড় কিছু এ করে না, সাহেবরা দেখ কি পাত্তা দিচ্ছে আমার মাকে, কাকিমাকে আর মেজো মাকে। আরে আমার জামাই সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে, আর আমাদের বলতে আপত্তি? হ্যাঁ, কি বলছিস তুই? কি বলিস বল দেখি? মাথা লেগেছে। আমি কিন্তু বিরাট আধুনিক, নিজের মুখে আর কি প্রশংসা করবো, নিজেরা আলট্রা মডার্ন। সেটাই তো। যাই হোক, এসব কথা বাদ দাও, আমি এটা বলছি সেটা মন দিয়ে শোনো। কালকে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে, তো তোমরা সেজে গুজে, মানে আমি তোমাদের সাজিয়ে গুছিয়ে দেবো। তোমাদের জন্য নতুন নতুন জামা কাপড় আনা হয়ে গেছে, সেই জামা কাপড়গুলো পরবে, আর তোমরা সাহেবদের সাথে দেখা করতে যাও, একটু আলাপ করতে যাবে, ব্যাস। ও গুনগুন মা,
সাহেবরা কি বললো মানে আমাদের সম্বন্ধে কি বললো একটু ভালো করে বলো না, একটু গুছিয়ে বলো না, আমরা যাতে বুঝতে পারি, বলো না। গুছিয়ে বলো, একটু শুনতে চাইছে ভালো করে বলো। ও বাবা, বড় বৌদি ডিটেলে শুনতে চাইছে। গুনগুন ডিটেলে বলো, গুছিয়ে বলো। সো তোমরা যে দোকানে শপিং করতে গেছিলে সেই দোকানদাররা আমাদের জিজ্ঞেস করলো যে আপনাদের সাথে কি আরো 3জন মহিলা এসছে? এসছে? হ্যাঁ, আমরা বললাম হ্যাঁ এসেছে। তখন বললো তোমরা যখন শপিং করতে গেছিলে ঠিক সেই সময় আরো 3জন সাহেবও ওখানে উপস্থিত ছিল। সাহেব? Yes, তোমাদের দেখে তো একেবারে মুগ্ধ, মানে তোমাদের চাল চলো তোমাদের দেখতে এত ভালো লাগছিল, মানে তারা তোমাদের সাথে একটু আলাপ করতে চায়, তোমাদের সাথে একটু কথা বলতে, জাস্ট ক্যাজুয়াল কি casual। একদম পুরো ক্যাজুয়াল একটা মিটিং করতে চাই, বুঝেছো? তো আমাদেরকে তাই দোকানদার বললো যে ওনারা কি আপনাদের সাথে এসছে, তো আপনাদের কি সম্ভব দেখা করে দেওয়া? আলো যে হ্যাঁ সম্ভব, এতে কি আছে। কিন্তু আমাদের বদলে যদি অন্য কাউকে দেখে ভেবে থাকে, কি বলছো? অসম্ভব। আরে বাবা, তোমরা যে জিনিসগুলো কিনছিলে না ওগুলো ডিটেইলে ডেসক্রিপশন দিলো, তখন আর তোমাদের আমাকে দেখে কি মনে হয় আমি বোকা? না না না, কি ভাবো কি আমাদের বড় বৌদি? আমরা আজ যাই ওই বোকা নই। হ্যাঁ ওমা হ্যাঁ করে দাও। আর বাবা হ্যাঁ করে দাও, বাবাদেরও তো একটু শোনা উচিত নাকি? ও শোনো শোনো শোনো, এই যে গুনগুনি দোকানদারদের এই যে কথাবার্তাগুলো বললো না, এইগুলো কিন্তু আর ভুল করে বাবাকে বলতেছে না না, বলবো না বলবো না, তাহলে কিপটে বুড়ো যেতে দেবে না, খুব হিংসুটে, হ্যাঁ খুব। আরে বাবা খালি আমাকে বলবে তুমি কালো মোটা আর নিজে নাকি ফর্সা। এবার এবার সাহেব দেখা করতে চাইছে, ধবধবে ফর্সা রং, লম্বা রাজপুত্রের মতো চেহারা, নিন্দিল চোখ, আমার সঙ্গে দেখা করতে চাইছে, বল কথা বলতে চাইছে। এটা যে শুনবে না বুড়োটা, ব্যাস, মাথা খারাপ হয়ে যাবে। আমিও বলে দেবো, তোমার এত রূপের গরব এবার শিখকেই তুলে রেখে দাও। মা তবে বাবাকে এতটা হেলাচ্ছেদটা করো না, এতগুলো বছর বাবাই কিন্তু তোমাকে টানলো। হ্যাঁ এই টানলো আবার কি রে? টানলো? আমি কি একটা হিমালয় পাহাড় যে আমাকে ক্রেন দিয়ে টেনে টেনে নিয়ে আসতে হলো? টানলো? এ কি বলছো তুমি মা? বাবা আমার মাকে বিয়ে করলো, আমার বাবা আমার মাকে খাওয়ালো পড়ালো, এগুলো টানা না? মানে বিয়ে করলো খাওয়ালো পড়ালো, এগুলোই তো বলছি। যেমন খাইয়েছে পড়িয়েছে, আমিও তো তেমন তার সংসারে সার্ভিসটা দিয়েছি। তোমাকে এই যে মানুষ করেছি, আর বেশি কথা বলো না, কথায় কথায় না অনেক কথা উঠবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন সব ফালতু কথা ছাড়ো, আসল কথাটা শোনো। কালকে ঠিক বিকাল 5টায় তোমাদেরকে যেতে হবে, আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। হ্যাঁ টাইমে কিন্তু যাবে, আমরা ওদেরকে কথা দিয়েছি সাহেবদেরকে। ও মা লক্ষ্মী, তুমি কি এবারে কথা দিয়েছো নাকি? হ্যাঁ তো কথা দেবো না? আরে বাবা তুমি তো বলো যে শুভ কাজ কোনোদিনও ফেলে রাখতে নেই, আর আমি এত বড় একটা শুভ ফেলে রাখবো? হ্যাঁ আচ্ছা শোনো, বলছিলাম যে আমার কি মনে হয় জানো, মানে হয়তো তোমরা দেখা করলে, তারপর ওরা হয়তো তোমাদেরকে বিদেশে যাওয়ার কোনো অফার দিয়ে দিল। হতেই তো পারে বলো। এই শোনো না, তোমরা যাবে আর তোমাদের সাথে সাথে আমরাও যাবো। কি মজা হবে। মা লক্ষ্মী, এই কিপটে বুড়োটা আমাকে দেশটাই দেখালো না, তুমি আবার আমাকে বিদেশ নিয়ে যেতে বলছো, সাহেব বিদেশ নিয়ে যাও। স্ক্রিপ্টে পুরো দেখো, তুমি ওদের সঙ্গে যাবে? আরে বাবা আমার কথাটা শোনো, আমি বলছি না যে তোমাদের নিয়ে যাও, আমি শুধু বলছি যে প্রথমবার দেখা করতে আসবে, খালি হাতে তো আর আসবে না, তাই না? নিশ্চয়ই কিছু গিফট টিফট নিয়ে আসবে, বা ওদের মনে হতে, মানে তোমরা ইন্ডিয়ান সুন্দরী বাঙালি, ওদের তো ভালো লেগেছে, ওরা তো এটাও মনে করতে পারে যে তোমাদেরকে ওদের দেশে নিয়ে যাবে, ওদের দেশে নিয়ে গিয়ে ঘোরাবে, মানে তাই আর কি বলছিলাম। এই শোনো, আমি শিওর যে মা কিন্তু যাবেই। কি বৌদি ভাই বলো? যাবে না মানে? এক পায়ে দাঁড়িয়েই তো কথা বলে এলাম আমি। আমি যাবো না। আরে না, তুমি যাবে যাবে, না যাও না যাও, আমি কিন্তু যাবো। খুব ভালো, খুব ভালো। তুমি কি গো, আমরা ঘরের বউ, সেটা ভুলে গেছো নাকি? ঘরের বউ আছি তো ঘরের বউ আছি, তা বলে কি একদিন আমরা সাহেবের সঙ্গে কথা বলতে পারবো না? ওই রকম ঘরের বউ আমরা হয়ে থাকতে চাই না। একদম কারেক্ট বলেছো, এইটাই তো কথার মতো কথা। ঠিক বলেছ বড় বৌদি, তোমাদের সাহস করে এগিয়ে যাওয়া উচিত, এই সুযোগ জীবনে বারবার আসে না। ছোট্টা কুপো, তোমার দাদা জানতে পারলে আমাকে যে একবারে কচু কাটা করবে। কে জানতে পারবে?
আরে বড়দারা কিচ্ছু জানতে পারবে না। আর তাছাড়া বলা তো যায় না, তোমাদের দেখে যেমন 3 জন সাহেবের পছন্দ হয়েছে, ওদের দেখে তো 3টে মেম সাহেবেরও পছন্দ হয়ে যেতে পারে। মেম সাহেবরা ওদের কেন পছন্দ করবে বলো তো? ওদের এমন কি গুণ আছে? কাকিমা বলছিলাম কি, মেম সাহেবরা না খুব একটা ফর্সা টর্সা পছন্দ করে না। ইন্ডিয়া এসছে তো, ওরা একটুখানি বাদামি, একটু কালচে বাদামি, মানে একটু কালোর দিকে লোকজন পছন্দ করে আর কি, ওদের হাই চান্স। যাক যাক দেখি ওদিকে একেবারে ঠ্যাং খোড়া করে রেখে দেবো। খুরকুরু, খুরকুরু।